দৃশ্যটি দেখে হয়তো আপনি ভাববেন কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশের চিহ্ন অথবা ভয়াবহ কোনো ধ্বংসাত্মক কার্যলীলা। হ্যাঁ, সেটাই। আর সেই চিত্রই বাংলাদেশবাসী স্বাধীন দেশে দেখেছে। এটা হলো কিছুদিন আগেই আমাদের দেশে ঘটে গেল যে ছাত্র আন্দোলন। সেই আন্দোলনের সময় কিছু দুষ্কৃতিকারীদের কারণে এই ধ্বংসলীলা চলে এবং সরকারি অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হয়। তাই সবাইকে বলতে চাই, প্রতিটা আন্দোলনই হবে জনবান্ধব, অহিংস এবং মানবিক। কারণ আন্দোলনের উদ্দেশ্য এটাই হওয়া উচিত। আমি মানুষকে কোনো একটা কিছু দেওয়ার জন্য, পাওয়ার জন্য আন্দোলন করব, যেটা দ্বারা মানুষের কল্যাণ হবে। কিন্তু সেই মানুষের কল্যাণ করতে গিয়ে যদি আবার মানুষ এবং দেশ জাতির ক্ষতি হয়, তবে সেই আন্দোলনকে কেউই মানতে পারে না, সেটা যে দলেই হোক না কেন। ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, এটা সবার প্রত্যাশিত একটা আন্দোলন এবং বাংলাদেশের আপামর জনতা এই আন্দোলনটিকে মেনে নিয়েছে এবং পক্ষে ছিল। কিন্তু এই আন্দোলনটিকে কেন্দ্র করে শেষের দিকে যে ঘটনাগুলো ঘটেছে, তাতে জাতি হতবাক। এটা কি ছাত্ররাই করেছে নাকি অন্য কেউ এর সাথে জড়িত ছিল? মানুষের কল্যাণ করতে গিয়ে, কোটা সংস্কার, মানুষকে কর্মসংস্থান দিতে গিয়ে মানুষকে হত্যা করে এবং মানুষ এবং দেশের জাতীয় সম্পদ নষ্ট করে এই আন্দোলন কেউ মেনে নিতে পারেনি এবং পারবে না। যে পরিমাণ ক্ষতি হয়েছে, স্বাধীনের পরে মনে হয় আর কখনো এরকম ক্ষতি হয়নি। 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং স্বাধীন বাংলাদেশে এরকম ভয়াবহ চিত্র কখনো কেউ দেখেনি। এটা হলো স্বাস্থ্য অধিদপ্তরের সামনের গাড়ির চিত্রগুলো, যেগুলো পুড়ে ছাই ভস্ম হয়ে গেছে। এছাড়াও বনানীর BRTA, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, বাংলাদেশ টেলিভিশন, এই ধরনের আরও জাতীয় অনেক স্থাপনায় অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতিকারীরা, যেটা বাঙালি জাতি এবং বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত মেনে নিতে পারেনি। এই কাজটা যে বা যারাই করেছে তারা খুবই খারাপ এবং জঘন্য একটি কাজ করেছে। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করব এবং সবাইকে জানাইতে চাই, আমরা মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে আন্দোলন করব। মানুষ এবং জাতির ক্ষতি হয় এই ধরনের কোনো আন্দোলন করব না বা কোনো করব না। প্রতিহিংসামূলক সব ধরনের কাজ থেকে নিজেরা বিরত থাকব।